আসসালামু আলাইকুম, আশা করি সকল বন্ধুরা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এখানে যে আওলা চাল যেটাকে আমরা বলি, যে পিঠা বানাই সেই চাল। এদিকে দেখেন বাহিরে আজকে চুলা উঠিয়ে ওই জায়গায় রান্না করতেছি, বাড়ির উঠোনেই। আসলে গরম তো প্রচুর, চুলার পরে ওখানে প্রচুর গরম, তার জন্য বাহিরে এরকম করে রান্না করা হইতেছে। বাড়িতে সবাই আসছে, আমার ননাসরা। প্রথমে দেখেন পায়েস রান্না করে নিচ্ছে। এদিকে আবার আমার এই যে শাশুড়ি মা বানিয়ে নিতে এসে তেলের পিঠা বানাবে, তার জন্য এই যে গুলাটা গুলে নিচ্ছে। এদিকে আমি আবার রুটি পিঠা বানানোর জন্য এই যে আটাগুলো মেথে নিয়েছি, আটাগুলো খুলে নিয়েছি, এখন মথে নেব। এদিকে আপু এই যে মাংস রান্না করে নিচ্ছে। আসলে বাড়িতে সবাই একসাথে হলে, সবাই মিলেই কাজ করলে কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়। দেখেন এদিকে তেলের পিঠা, রুটি পিঠা বানানো হয়েছে, সাথে সিদ্ধ রুটি পিঠা বানানো হয়েছে। এদিকে আবার কাজের ফাঁকে আবার আপনাদের ভাইয়া বলছে যে আমি মাংস শুটকি খাবো, তার জন্য যে মাংস শুটকি বানাইতেছি। আপুরা দুজনে যে গেঁথে নিচ্ছে, খালি হলুদ দিয়ে মাখিয়ে রোদে শুকা দেব। দেখেন রোদে শুকা দিয়েছি। আপনার কাছে আমার শারমিনের ব্লগ কীরকম লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। এদিকে আবার এই যে দেখেন ডাউলোর সাথে রান্না করে নিতেছে চুলায়, এটা আবার ডাউল রান্না করতেছে। আসলে অনেক রান্না তো, তার জন্য দু জায়গায় রান্না করতে হইতেছে। এদিকে যে ডিম সিদ্ধ করে নেওয়া হয়েছে। এই যে ডিমগুলো সিলিয়ে নিচ্ছি। এদিকে যে ডিমগুলো ভুনা করে নেব। ডিম হলুদ দিয়ে যে ভেজে নিয়েছি। এখন কড়াইতে দিয়ে দিয়েছি কাঁচামরিচ, ফালি, পেঁয়াজ কুচি। আসলে বাড়িতে মেহমান আসছে তো সম্পূর্ণ ভিডিও আসলে করা যায় না, একটু একটু করে নিয়েছি, কারণ জানি তো বাড়িতে মেহমান আসলে অনেক কাজ থাকে। আসলে সেরকম আমার ননাসরা অনেকই আমার সাথে সবসময় কাজ করে, তারাই রান্না বান্না করে, আমি সব কিছু নিয়ে দেই। এখন আবার আমি রান্না করতেছি। আসলে সবাই মিলে একসাথে কাজ করলে কাজ প্রচুর হালকা হয়ে যায়। দেখেন ডিম ভুনা করে নিয়েছি। এদিকে আবার এই যে শুটকি মাছ ভুনা করব। যে এদিকে আবার এই যে মুরগির মাংস রান্না করে নিতেছে। মুরগির মাংসটা আপু রান্না করতেছে। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।